পুশ বাটন চেপে জেব্রা ক্রসিং ব্যবহার করে পার হতে হবে রাস্তা। প্রতি 99 সেকেন্ড পর পর যাত্রী পারাপারের জন্য নির্ধারিত সময় 26 সেকেন্ড। মানুষ সম্বলিত চিহ্ন সবুজ হলেই পথচারী সুইচ চাপ দিয়ে রাস্তা পার হতে পারবে। লাল সংকেতে অপেক্ষা করতে হবে। এমন বিদেশি নিয়মকে সাধুবাদ জানাচ্ছেন নগরবাসী। এই বিষয়টা তো আমাদের বর্তমান যে সরকার আছে, বর্তমান যে আছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি বিগত দিনে সাউথ কোরিয়া 10 বছর থেকে আসছি। ওখানে দেখলাম যে আপনার মানুষ যাতায়াতের জন্য এইরকম একটা জেব্রা ক্রসিং আছে, এরকম একটা আছে। ওখানে আপনার যখন সবুজ সিগন্যাল হয় তখন মানুষগুলো যাতায়াত করে, এবং আপনার যখন রেড সিগন্যাল পরে, আগে ইয়েলো সিগন্যাল পড়লে আপনার যানবাহনগুলো সব আস্তে 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 স্টপেজের জন্য প্রস্তুতি নেয়। লাল সিগন্যাল পড়লো, সকল স্টপেজ হয়ে গেল। আবার যখন 1, 2, 3 এইভাবে 0 সেকেন্ড হয় তখন মানুষ যাতায়াত করে, এইভাবে চলে। এটা আমি সাধুবাদ জানাই। বর্তমানে আমার কাছে খুবই ভালো লাগছে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলেই দেওয়া হচ্ছে মামলা। না, আমার কেউ সিগন্যাল দেয় না, আমি চলে আমি যাইতাছি, পরে ব্রেক করছে, ব্রেক করার পরে আমার গাড়ি থামাইছে। আপনার সিগন্যালে কেউ কিছু বলে নাই, আমার বলতে যাইতে, আমি যাইতাছি, পরে ব্রেক করছে, পরে সামনে বলতে যে গাড়িটা থামায় মামলা দিয়ে দাও। এই হলে আমগো দোষ। আবার এরকম বলছে যদি কাগজ ঠিক থাকে তাহলে গাড়ি ছেড়ে দিবে। কাগজ ঠিক আছে, আমার গাড়ির মামলা দিয়ে দিয়ে দাও। পথচারী এবং যানবাহন চালকদের সর্বদা সতর্ক করতে এবং নিয়ম মাফিক রাস্তা চলাচলে দিক নির্দেশনায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। লাল বাতি জ্বললে থেমে যাবে, সবুজ বাতি জ্বললে ছেড়ে যাবে। লাল বাতি খেয়াল করবেন, এই পাশে দেখেন একটা লাল বাতি আছে, এটা জ্বললে তখন চলে যায় সবুজ বাতি। এই টাইমে সকল গাড়ি চলে যায়। সবুজ বাতি জ্বালাকালীন গাড়ি যাবে, আর লাল বাতি জ্বললে গাড়িগুলো থেমে যাবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ট্রাফিক সিগন্যাল লাইট। তো এইখানে হচ্ছে এখন আমরা 26 সেকেন্ড ধরে গ্রিন টাইম রেখেছি যাতে পেডেস্ট্রিয়ানরা পারাপার হতে পারে। তবে এটা চেঞ্জ হতে পারে, কারণ আমরা এখনো ক্যালকুলেশন, এটা একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কাজ। আমাদের রেশিও অফ ভেহিকল, তারপর রেশিও অফ পেডেস্ট্রিয়ান, এইসব ক্যালকুলেশন ফ্যাক্টর কনসিডার করে আমাদের কিউইটা যেন মিনিমাম হয়, ওইসব বিষয় চিন্তা করে আমরা সিগন্যাল টাইমটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো এটা এখনো ফিক্স না, তো মোটামুটি আমরা এটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অনুযায়ী যে কোনো সময় আবার চেঞ্জ করতে পারবো। আমাদের সার্ভে হয়েছে এবং বেশিরভাগ মানুষ যারা পথচারী এখনো এক্সিস্ট করছে এখানে, সবার থেকে আমাদের কথোপকথন হয়েছে, সবাই মোটামুটি পজিটিভ ফিডব্যাকই দিয়েছে। এবং তারা না মানলেও তারা এটা কিভাবে অভ্যাস নিজেরা চেঞ্জ করতে পারে সেই ব্যাপারেও তারা জানান দিয়েছে যে আমরা ভালোভাবে এটা পালন করব। আর এখন তো মোটামুটি আমাদের পরীক্ষামূলক চলছে, তো সেই ফিডব্যাকগুলো আমরা এটার সাথে কানেক্ট করে পরবর্তীতে এটা আরেকটু বেটারমেন্ট করা যায় সেটা ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। আর আমাদের কিছুদিন এটা পরীক্ষামূলকের পর বাকি সব কিছু ডিএমপি দেখাশোনা করবে। নতুন এই নিয়মকে নিরাপদ মনে করছেন শিশু থেকে বয়স্ক সবাই। পুরো ঢাকায় এমন ট্রাফিক আইন কার্যকর চান নগরবাসী। এটা খুব ভালো একটা। আগে এখানে হচ্ছে বাস পারাপার করতো, রাস্তা পার হওয়া যেত না, অনেক ঝামেলা হতো, যানজট হতো। এখন সবাই নিজের সুবিধা মতো রাস্তা পারাপার হতে পারছে। সবাই যদি একজোট হয়ে মানে তাহলে তো মানতে বাধ্য, সবারই মানা উচিত। এটা অনেক ভালো হবে সবার জন্য। এটা আগে থেকে তো অনেক নিরাপদে আমরা রাস্তায় চলাচল করতে পারছি। এটা তো আমাদের জন্য এবং এই পথ পারাপারের জন্য এটা বিরাট একটা সিকিউর, মানব জীবনের জন্য একটা সিকিউর একটা ওয়ে আর কি। খুবই ভালো, কারণ আমি তো এখান থেকে যাওয়া আসা করি। এতই রিস্ক, এতই ঝুঁকিপূর্ণ ছিল যেটা বলার মতো না। এটা পেয়ে আমি আসলে খুবই খুশি, এবং এটার জন্য যারা এটা উদ্যোগ নিচ্ছে এদের জন্য আমি আসলে ধন্যবাদ জানাই। এটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। এই যে অ্যাক্সিডেন্ট কম হবে, এখন রাস্তা পার হইতে সহজ হয় এখন আগের থেকে। এখন আগে একটু ভয় লাগতো, এখন ভয় লাগে না আমার। আমি চাই এটা এরকম করে থাকুক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর সিটি কর্পোরেশন এবং জাপানের জায়গার সম্মিলিত উদ্যোগে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সতর্কতামূলক এই কার্যক্রম শুরু হয়েছে 20 এপ্রিল থেকে। পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে 8 মে পর্যন্ত। সময় সকাল 8টা থেকে দুপুর 12টা। এটা হচ্ছে পুশ বাটন বেসড পেডেস্ট্রিয়ান ক্রসিং। সো এটা আগেও ছিল, বাট এটা ডিএনসিসি কিন্তু করেছে আগে, এবং সেটা করোনার টাইম হওয়ায় ওইটা তেমন সাড়া পাওয়া যায়নি, বাট এটা আগেও ছিল। আর আমরা যেটা নতুন করেছি এটা জাস্ট একটা পোর্টেবল, আগেরগুলি সব কিছুই ফিক্স ছিল। এখন আমরা এটা, যেহেতু এটা ডিএমপির একটা প্রজেক্ট এবং ডিএমপি বিভিন্ন জায়গায় সেটা এক্সপেরিমেন্ট করতে পারবে টু নো যে এরকম কিছু ইনিশিয়েটিভ নিলে সেটা আপনি মানুষ এভাবে পার করবে কিনা। সো এই জন্য আমরা এটা পোর্টেবল করেছি, পোর্টেবল ট্রাফিক লাইট। আপনি এটাকে কাজ শেষে নিয়ে যেতে পারবেন, এবং আমরা 8টা থেকে 12টা এইরকম টাইম স্লটে, যেহেতু এই টাইমে প্রচুর পেডেস্ট্রিয়ান ক্রস করে,
তাই আমরা এই টাইমটা সিলেক্ট করেছি আমাদের অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কথা বলে। আমরা এইটা টোটাল যে রেজাল্ট বা ফাইন্ডিংসটা মানুষজনের রেসপন্ডেন্ট অ্যান্ড এখানে আগে সার্ভে করা হয়েছে, বিফোর কিছু সার্ভে করা হয়েছে ইন্টারভেনশন আগে, এবং আফটার কিছু করা হবে। সো মানুষজনের পারসেপশন এবং মানুষজনের অপিনিয়ন নিয়ে তারপরে সেটাকে পেশ করা হবে ডিএমপিকে, ডিএনসিসিকে, সিটি কর্পোরেশনকে। তো তারা তারপরে যদি মনে করে যে এরকম মিড ব্লক সেকশনে এরকম ইন্টারভেনশন করা যায়, তাহলে মেবি ওরা এটা পার্মানেন্টলি সেট করবে। সেন্সিটাইজেশন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ক্রস, বাট এটার জন্য আপনার একটা সিগন্যাল লাইটও লাগে। আমরা জাস্ট এখানে মানুষকে মানে ট্রাফিক অফ করে সিগন্যাল দিয়ে মানুষকে পার করলাম, দ্যাট ইজ নট। এটা তো দিন শেষে এটাকে মানুষের অভ্যস্ত হতে হবে যে মানুষজন একটা ট্রাফিক লাইট থাকবে, সেখানে প্রেস করবে, একটা কাউন্টার থাকবে, সেটা গ্রিন হবে, গ্রিন হলে গাড়িটা অটোমেটিকলি রেড থাকবে, গাড়ি থেমে যাবে, মানুষ যাবে, আবার মানুষ চলা শেষ, গাড়ির সিগন্যাল গ্রিন হবে, গাড়ি চলবে। সো এই জিনিসটাকে ফার্স্টে সেন্সিটাইজ করা, মানুষকে জানানো, অ্যাওয়ার করা, পারসেপশনটা জানা, দেন ডিএমপি, সিটি কর্পোরেশন জানা। রাজু আহমেদ, নিউজ 24।